আমাদের প্রিয় নায়ক মুন্না খান। তিনি উড়ে এসেছেন আমাদের দেশে শুধুমাত্র আপনাদের ভালোবাসা নিতে। তিনি চান যে আপনারা আজকে এই দুঃসময়েও চলচ্চিত্র মহরতের মাধ্যমে চলচ্চিত্রের যে একটি নতুন জাগরণের দরকার ছিল, সেই জাগরণটি বদিউল আলম খোকন তার এই তছনছ ছবির মহরতের মাধ্যমে শুরু করলেন এবং মুন্না খান এই চলচ্চিত্রে তার প্রতিভা দিয়ে নিশ্চয়ই এদেশের 20 কোটি মানুষের মন জয় করবে। আসছেন মুন্না খান। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন নাম কিন্তু তছনছ। আছে ববি ম্যাডাম, আলেকজান্ডার বউ ভাইয়া, যার সাথে কাজ করবো ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ভাইয়ের সাথে কাজ করবো। অলরেডি মিশা ভাইয়ের সাথে একটা কাজ কিন্তু হয়ে গেছে, সিনেমার ডার্ক ওয়ার্ল্ড অনেক ভালো গেছে, আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। তো তছনছে আপনাদের ভালোবাসা চাই এবং প্রথম কাজ বদিউল আলম খোকন স্যারের সাথে অনেক স্বপ্ন নিয়ে আসছি। আপনাদের সাপোর্ট চাই, আপনাদের ভালোবাসা চাই। আপনাদের প্রশ্ন উত্তর আমি এবং ববি ম্যাডাম অবশ্যই দেবো পার্সোনালিভাবে। আমার জন্য সবাই দোয়া করবেন। আর যারা এখানে আছে মুরব্বী, তারাও সবাই দোয়া করার জন্য আসছে, তছনছের পাশে আসছে, এটাই বলতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। আপনারা ইতিমধ্যেই জেনেছেন বদিউল আলম খোকনের তছনছ। এই তছনছে কি থাকবে আমি পরিচালকের কাছে জানতে চেয়েছিলাম। তিনি বলেছেন শ্রেণী সংঘাত, সমাজের অস্থিরতা এবং সম্পর্কের যে ক্ষত, হৃদয়ের রক্তক্ষরণ, মিষ্টি প্রেমের দোলা এবং কতগুলো প্রশ্নের পেছনে ছুটবেন একদল ভিলেন এবং সেখানে একটি বিশেষ ভূমিকায় অভিনয় করবেন আজকের মঞ্চে উপস্থিত মিশা সওদাগর। তারপর জানতে চাইলাম তারপর কি হবে। তিনি বললেন তারপর জানতে হলে আপনাদের সিনেমা হলে গিয়ে সিনেমাটিকে দেখতে হবে। আমি বলবো যে আমাদের কেক কেটে আজকের এই মহরতটি উদযাপন করা হবে, ঘোষণা করা হবে এবং যারা যেখানে দাঁড়িয়ে আছেন এক পা নড়বেন না, যে যেখানে দাঁড়িয়ে আছেন এবং এই পাশটা একটু পেছনের দিকে চাপ দিবেন, এবং এই কেকটা ভিতর প্যাকেট থেকে বের করা হোক। হ্যাঁ, আচ্ছা, এখন আমি একটা সুযোগ দিতে চাই, আপনাদের কথা শুনতে চাই। আমরা কি এই মহরতের কেকটি আগে কাটবো নাকি আমরা আজকের এই তছনছটিকে কাটাছেড়া করার জন্য প্রশ্ন উত্তর পর্বে যাব? তাহলে আমরা তছনছ করার জন্য, মানে কেকটাকে তছনছ করার আগে আমরা আজকের যারা কুশীলব আছেন তাদেরকে তছনছ করব, কিন্তু আমাদের সবাইকে তছনছ করবেন আজকে যে এই রেস্টুরেন্টের যিনি দেখভাল করেন, আমাদের প্রিয় মানুষ সিও মাহমুদ হোসেন। তিনি 2 লাইন কথা বলবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন?